বিএনপিকে হুঁশিয়ার করে বলতে চাই, তারেক রহমানকে হুঁশিয়ার করে বলতে চাই, অতি শীঘ্রই এই খুনের বিচার করতে হবে। যদি আপনারা এই খুনের বিচার না করেন তাহলে হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে আপনাদেরকেও এই দেশে থাকতে দিব না। এই জুলাইতে হয়তো চাঁদাবাজরা জিতবে, নয়তো এই দেশের শান্তিকামী মানুষ জিতবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি ভোলাতে চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি রাজশাহীতে চাঁদা না পেয়ে দুইজন সেনাবাহিনীর ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা গতকালকে দেখেছি মিরপুরে আইয়ামের জাহিলিয়াতের ঘটনাকেও হার মানিয়েছে। নির্মম ভাবে পাথর দিয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা যায়, বাংলাদেশে এই ঘটনা আমরা কল্পনাও করতে পারি নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা দেখেছি এই ঘটনায় বিএনপির যুব দলের কয়েকজন কর্মীকে অপসারণ করেছে, তাদেরকে বহিষ্কার করেছে। অতএব বুঝা গেছে এই দোষের সঙ্গে কারা জড়িত আছে। আমরা বলতে চাই হাসিনা যেই পথে গেছে চাঁদাবাজরাও সেই পথে পালাতে হবে। মূলত বিএনপি যারা নব্য বিএনপি বা নব্য চাঁদাবাজ যারা, এরা বর্তমানে একটা চাঁদার জন্য সমস্ত ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছে। যেটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্টের সময়, ফ্যাসিস্ট যেটা করেছেন, বর্তমানে ফ্যাসিস্ট পরিবর্তন হয়েছে, জায়গা পরিবর্তন হয়নি, ব্যক্তি পরিবর্তন হয়েছে। এখন যারা আছে বিএনপি তারাই চাঁদাবাজি করতেছে। এই দায়ভার বিএনপিকে নিতে হবে এবং এটার জন্য বিএনপি যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা খুব পস্তাতে হবে। আমরা স্বৈরাচারকে হঠাৎ সক্ষম হয়েছি, এখন আবার আমাদের ঐক্যবদ্ধতা আনতে হবে। আর দ্বিতীয় কারণ হলো আপনি যেটা বলেছেন যে মানুষ কেন বাঁচাতে আসছে না বা কারো বিপদে পাশে দাঁড়াচ্ছে না, এটার একটা কারণ হলো জনপ্রশাসনের প্রতি আমাদের অনাস্থা তৈরি হয়েছে। জনপ্রশাসন কোনো কাজে মুভ করছে না, তারা ফ্রন্ট করছে না, যার ফলে মানুষ মনে করছে আমি যদি যাই আবার আমাকে যদি মব বলে মেরে ফেলে, এই ভয়ও আছে, যার ফলে মানুষ কিন্তু এই ভয়টা পাচ্ছে। আমরা রিকোয়েস্ট করবো, ইন্টারিমকে রিকোয়েস্ট করবো এবং জনপ্রশাসনকে বলবো আপনারা স্টেবল হন। আপনারা কেন ভয় পাচ্ছেন? গোটা বাঙালি আপনাদের সাথে, গোটা বাংলাদেশ আপনাদের সাথে। আপনারা আপনাদের কাজে পুরো অ্যাক্টিভিটি দেখান, তাহলে আমাদেরকেও সাথে পাবেন এবং এ জাতীয় কোনো ধরনের দুঃশাসন হবে না ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা আমি বলতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলেছেন যে বাংলাদেশে বিভিন্ন সময় এই অন্যায়কারীদেরকে ধরে পেটানো হয়, মারা হয়, এইটাকে তিনি মব বলেছেন। অথচ তার দলের নেতাকর্মীরা এভাবে যে হাজার হাজার মানুষকে খুন করছে, ধর্ষণ করছে, নির্মমভাবে পাথর দিয়ে মারছে, এগুলো কিন্তু কি ভাষায় বলবেন? এটা তো মদ তো না, বরং এটাকে আইয়ামের জাহিলিয়াত বললেও বা মধ্যযুগীয় বর্বরতা বললেও কম হবে। সুতরাং বিএনপির এখানে বিরাট দায় আছে। আপনারা যত বড় দল তত বড় চাঁদাবাজ হিসাবে এখন দেশের মানুষ আপনাদেরকে চিনে। আশা করি বিএনপি আপনাদের একটা সঠিক চরিত্রে ফিরে আসুন, তা না হয় আগামীতে এদেশের বাংলাদেশে আওয়ামী লীগের মতো আপনাদের পরিণত হবে। সারা দেশে 5ই আগস্টের পরে যেই পরিমাণ হত্যা, রাজধানী এবং পেশি শক্তির আবির্ভাব হয়েছে, যে তাদেরকে তাদের এই অবস্থাকে বৃদ্ধাঙ্গুল দেখার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য মানুষ আতঙ্কিত হয়ে আছে। আমরা এই প্রশাসন এগিয়ে আসছে না। যদি প্রশাসন ব্যবস্থা নিত তাহলে এই অবস্থার পরিণত হতো না। আমরা প্রশাসনকে বলবো আপনারা এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যান এবং আইনানুগ ব্যবস্থা নেন। হ্যাঁ, অবশ্যই তাদের যে কার্যক্রম আগস্টের পরে, ওই জুলাই থেকে এই জুলাই আপনি দেখে দেখেন, বিগত 17 বছরের যেই কার্যক্রম তার থেকে বেশি হচ্ছে বর্তমানে। তা আমরা মনে করছি যেই পথে হাসিনা গেছে এবং তারা বর্তমান নব্য স্বৈরাচাররাও সেই পথে যাবে।